य इह सततं तं भजे रामकृष्णं तं भजे যাই যারা বীর হবে, দেশের দশের কথা ভাববো, দেশের মানুষের কথা ভাববো, দেশের জন্য আমার জীবন দেব। স্বামীজি বলছেন, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের কাছে এই আমার বক্তব্য। আমরা সেই অনন্ত পুরুষ, সেই আত্মা, অনন্ত সত্তা, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ আমাদের মধ্যে রয়েছে। তোমরা অমৃতস্য পুত্র। হে অমৃতের পুত্রগণ, তোমরা সেই দিব্য ধামের মহান পুরুষকে উপলব্ধি করো। তাকে জানা ছাড়া অন্য পথ নেই। সূর্যের ন্যায় তিনি সমস্ত তমরূপ অন্ধকার নাশ করেন। স্বামীজি তাই বলছেন, আত্মবিশ্বাস, নির্ভীকতা, শ্রদ্ধা, সত্য, নিষ্ঠা, এই চারিত্রিক গুণগুলি যুবকদের আদর্শ হোক। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, উচ্চ চিন্তা, অনাড়ম্বর জীবনযাপন, এই হচ্ছে যুবকদের আদর্শ। আর যুবকদের ভাবতে হবে, স্বামীজি বলছেন, each soul is potentially divine. Religion is the manifestation of divinity already in man. আর বলছেন কি, education is the manifestation of perfection already in man. এটা আমাদের স্বামীজির জীবন বেদ। আমরা তার দ্বারা সেইভাবে অনুপ্রাণিত হব। আমরা এগিয়ে যাব, এগিয়ে চলব। কিভাবে? এইভাবে এগিয়ে চলব। তারপরে আমরা বলবো, কি বলবো? জীবনের জন্য, মানুষের জন্য আমাদের এই মূল্যবোধ, এই চেতনাবোধ যেন জাগ্রত থাকে। আমাদের এই মূল্যবোধ, এই চেতনাবোধ যেন আমাদের জাগ্রত থাকে। আমরা এগিয়ে চলবো বীরের মতো, কর্ম দিয়ে, ধর্ম দিয়ে, জীবন দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানবো, সকল জীবকে ভালোবাসো, আপনার করে নিতে শিখব। এই হবে আমাদের আদর্শ। আজকের যুব সমাজ ডিরেলড হয়ে পড়েছে, চাকরি হারা, চাকরি নেই, চাকরির পরীক্ষা নেই, বাড়িতে অন্যের অভাব। তাই আমাদের কি করতে হবে? এটা আমাদের বুঝতে হবে। দেশের যে সমস্যা, সেই সমস্যাটাকে বুঝে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা বা হাতে কলমের শিক্ষা অর্জন করতে হবে, যা দিয়ে অন্তত আমাদের মোটা ভাত কাপড়ের ব্যবস্থা হয়, তার জন্য চেষ্টা করতে হবে। ওই তত্ত্ব ভরা শুধু শিক্ষায় শিক্ষিত হলে আমাদের চলবে না। আমাদের এগিয়ে চলার মন্ত্র নিতে হবে। সেই এগিয়ে চলার মন্ত্র নিয়ে আমাদের কি করতে হবে? নিজেদের জীবন যুদ্ধে ঝাঁপাতে হবে। অন্য সমস্যার সমাধান আগে করতে হবে, তারপরে আমরা অন্য সমস্যার সমাধান করতে পারি। আগে অন্য সমস্যার সমাধান, নিজের পায়ে দাঁড়িয়ে অন্তত যে কোনোভাবে, যে কোনো উপায়ে আমাদের অন্য সমস্যার সমাধান আগে করতে হবে। সেই অন্য সমস্যার সমাধান যদি না করতে পারি, আমাদের অন্য সমস্যা কিন্তু আমাদের বেশি করে গ্রাস করবে। তখন আমরা হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ব। তাই আমাদের বলতে হবে, হে ভগবান, তুমি এখানে অন্ন দিতে পারো না, তুমি আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবে, এ বিশ্বাস করি না। সমগ্র বিশ্বের সকল মানবের দুঃখ মোচন নিয়ে আমরা ব্রতী হব। আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজের কথা ভাববো, শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্য। বাকি জীবনের সময়টা পরের জন্য। একটি সুন্দর কথা আছে, জোটে যদি মোটে একটি পয়সা, অন্ন কিনেও ক্ষুধার লাগে, জোটে যদি দুটি পয়সা, ফুল কিনেও হে অনুরাগে। অর্থাৎ ন্যূনতম যেটুকু দরকার সেটুকু রাখবো। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, বাকিটা পরের জন্য, পরের কাছে, দেশের কাছে, দশের কাছে, মানুষের সেবায় লাগাবো। হাই ভগবান, স্বামীজি বলেছেন যুবকদের উদ্দেশ্যে, যুবকের জন্য বলেছেন, হাই ভগবান, তুমি এদের সৃষ্টি করলে কেন?
আর সৃষ্টি যদি করলে তবে মানুষের মতো বেঁচে থাকার ব্যবস্থা করলে না কেন? দেশের দরিদ্র মূর্খ চাষাংশ জেলে মুচি মেটল কারখানা শ্রমিক এদের উন্নতি করতে পারলেই তবেই তো দেশের যথার্থ উন্নতির একটা গ্রাফ যদি আমরা পর্যালোচনা করি, দেশের দরিদ্র জনসাধারণের বা খেটে খাওয়া মানুষের কোনো উন্নতি হয়েছে? যদি হয় না, তাহলে দেশের উন্নতি হয়নি। দেশের যুবকদের ন্যূনতম প্রয়োজন দেশের রাজা মেটাতে পারছে? যদি হয় না। দেশের মানুষের মনে যদি শান্তি বা আনন্দ ন্যূনতম অন্তত আছে, এটা যদি হয় হ্যাঁ তাহলে ভালো, যদি না হয় তাহলে দেশের কোনো উন্নতি হয়নি। এটাই হচ্ছে আসল কথা। এটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। গণ্যমান্য উচ্চপদস্থ ধনীর উপর তিনি কোনো ভরসা রাখেননি। তাদের মধ্যে জীবনী শক্তি নেই, তারা মৃতকল্প ভরসা তাই পদমর্যাদাহীন দরিদ্র বিশ্বাসী এই যুবকদের উপর। যুবকদের কথা, মানুষের কথা ভাবতে ভাবতে স্বামীজি কেঁদে ফেলতেন। একবার তিনি হরিভাইকে বলেছিলেন আবরুডে, হরিভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। এই অপরের দুঃখ, বিশেষ করে যুবকদের যন্ত্রণার কথা আগে ভাবতে হবে। আমাদের এই যুবকদের কি করতে হবে? আমাদের পিউরিফাইড করতে হবে। কিভাবে পিউরিফাইড করবো? তাদের মধ্যে যে মন্দ গুণ আছে সেটাকে সরানোর চেষ্টা করতে হবে। তাদের মধ্যে যে শক্তি ঘুমিয়ে আছে তাকে জাগ্রত করতে হবে, তাদেরকে জাগাতে হবে। তাদের বলতে হবে, ওঠো, জাগো, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। অ্যারাইজ, অ্যাওক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এই যুবকরাই তবে জেগে উঠতে পারে। তাদের মন যদি দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে তাহলে তারা কিন্তু কোনো কাজ করতে পারবে না, হতাশা তাদের গ্রাস করবে। তাই যুবকদের আগে অন্যের অভাব দূর করে তাদের দেশের জন্য, দশের জন্য তারপরে উদ্বুদ্ধ করবে। তাদেরকে সেইভাবে আমরা যেন ট্রিট করি, পিউরিফাইড করতে হবে, তাদেরকে প্রসেসিং করতে হবে। কিভাবে প্রসেসিং করা যায় এই যুবকদের? আমরা বলি ইসলামিক বডি, তাই তিনি বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। অর্থাৎ ইসলামিক বডি চাই, আর বৈদান্তিক ব্রেন চাই, বেদের মতো মস্তিষ্ক, আত্মানুভূতি, বিশ্বাস, যোগ্যতা, সহানুভূতি। বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে, সহানুভূতিশীল হতে হবে, নিজের প্রতি বিশ্বাসী হতে হবে এবং ভাবতে হবে আমি পারি, পারবো। এটাই বুলডগ টেনাসিটি থাকতে হবে। আমি সোহং অর্থাৎ আমি সেই তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, তুমি ব্রহ্ম। আমি ভারতের, ভাবতে হবে আমি যেমন ভারতের, আমি তেমন আমি সারা পৃথিবীর, সারা বিশ্বের। লোভী, অর্থপিশাচ, স্বার্থপর যেন আমি না হই। সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে আমরা যেন অগ্রণী ভূমিকা নিতে পারি, আমরা যেন আত্মমর্যাদাশীল হতে পারি। এমনই ভাবে আমাদের চরিত্র সুগঠিত করতে হবে। কি করতে হবে? এই সত্যকে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে মানুষ আছে, মনুষ্যত্ব নেই, বাহুবল বুদ্ধিবল আছে, চরিত্র বল নেই। পরিশীলিত জীবন চর্চা আছে কিন্তু মহৎ জীবন দর্শন নেই। চিৎকার আছে, চিন্তা নেই, আস্ফলন আছে কিন্তু আনন্দ নেই। আসলে 20 শতক জুড়ে উন্নত বুদ্ধির জোরে আমরা অসম্ভবকে সম্ভব করতে পেরেছি, কিন্তু সেই সঙ্গে আন্তঃশক্তির মঙ্গল দ্বীপ আমরা জ্বালিয়ে রাখতে পারিনি। ক্ষমতা ও গৌরবের সর্বোচ্চ চূড়ায় উঠে আমরা সর্বতভাবে অন্যের সবকিছু গ্রাস করতে উদ্যত হয়েছি, আর আমরা আমাদের মানকে নিচে নামিয়ে দিয়েছি। আমাদের
জীবনের অবক্ষয়, মানের অবক্ষয় ঘটেছে। আমরা মানুষ থেকে পশুত্বে নেমে যাচ্ছি, কিন্তু না, আমাদের লেভেলিং আপ করতে হবে, লেভেলিং ডাউন নয়। অর্থাৎ মানুষ থাকলে তাকে দেবত্ব উন্নতি করতে হবে, পশুত্ব থাকলে যে পশুত্বকে মনুষ্যত্বে নিয়ে আসতে হবে, আর মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত করতে হবে, লেভেলিং আপ। এইটাই হবে আমাদের সংকট মোচনের, সভ্যতার, মানব সভ্যতার সংকট মোচনের এক উপায়। আমরা দেখেছি, ব্যবহারিক জীবনে দেখেছি, মানুষ বেশিরভাগ ঘুষখোর, স্বার্থপর, মিথ্যা কথা বলা, সুযোগ সন্ধানী, স্বজন পোষণকারী, এইরকম মানুষ আমরা তাদের যেন চিনতে পারি, তাদেরকে দূরে রেখে আমরা লোকহিত, লোক কল্যাণের কথা বলতে পারি। যারা লক্ষ লক্ষ গরিব, নিষ্পেষিত মানুষের বুকে রক্ত দিয়ে অর্জিত অর্থে শিক্ষিত হয়ে বিলাসিতায় নিমজ্জিত থেকেও ওই গরিবদের কথা একবারও চিন্তা করে না, আমি তাদের বিশ্বাসঘাতক বলি। স্বামীজি বলেছেন, শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে, হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। এসো, ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্তে এসেছে। সাহসী হও, ভয় পেও না, জগৎ তোমাদের আহ্বান করছে। হৃদয়ে এই উৎসাহের আগুন জেগে ওঠো। ভেবো না তোমরা গরিব, ভেবো না তোমরা বন্ধুহীন। কে কোথায় রেখেছে টাকায় মানুষ করে? মানুষ চিরকালই টাকা করে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, আত্মবিশ্বাসের শক্তিতে হয়েছে। অনাথ, দরিদ্র, মূর্খ, চাষাবাসের জন্য তাই আমাদের যেন জীবন উৎসর্গ হয়, আমাদের উপার্জন যেন সেইখানে লাগে। আজ আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ে মূল্যবোধের অবক্ষয়। আমরা যেন এই অবক্ষয় রুখতে পারি। আমরা যুব সমাজ যারা আছি, সমাজের আইকন হয়ে আমাদের শুধু কেরিয়ারের কথা ভাববো না, আমাদের আত্ম উন্নয়নের কথা ভাববো। আমরা প্রত্যেক তরুণী ভাববো আমাদের সামনে সেই অগ্নিময় জীবন্ত প্রতিমূর্তি স্বামীজি আছেন, তাকে সামনে রেখে আমরা কাজ করব। তার বাণীর স্ফুলিঙ্গ মনে ধারণ করে আমরা নেচে উঠবো, আমাদের হৃদয় উদ্বেলিত করব, স্নায়ু পেশি আমরা শক্ত করব, মানুষকে দেবতা জ্ঞানে পূজা করব। এই হবে আমাদের মন্ত্র। এই মন্ত্রে আমরা এগিয়ে যাব। আমরা বুঝবো জীবন মহাজীবনের অংশ। এই মহাজীবনের অংশ করতে তাই আমাদের অভি হয়ে দাঁড়াতে হবে নির্ভয়ে। মিথ্যা কর্ম ঘুচে যাক স্বপ্ন নিষ্কাম সেবার, আর থাক প্রেম নিরবধি। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়, জয় তবে জেনু সুনিশ্চয়। ভাঙো মায়া, মুক্ত হও বন্ধন হইতে, ভীত নাই হও যেন স্থির, আমি সেই সহুং। দ্বার একদিন খুলে যাবে, আলোক উজ্জ্বল হয়ে উঠবে আমাদের জীবন, আমাদের সকল শৃঙ্খল মুক্ত হবে। আমরা সাহসে বলতে পারবো, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ। মৃত্যু রূপা তারই কাছে, মাতৃরূপা তারই কাছে আসে। আমরা জগৎ জয় করব, আমরা ভয় পাবো না। বলবো আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না। এইভাবে এগিয়ে যাব। বিবেকানন্দের বাণী ধারণ করে রোমারওয়ালা বলেছেন, তার বাণী সঙ্গীতের, মহাসঙ্গীতের সুরধ্বনি, সুরমূর্ছনা, যা মুহূর্তে আমাদের মধ্যে রোমাঞ্চিত করে। তিনি বলেছেন, তার বাণী যখন পাঠ করি আমার শরীরে বিদ্যুতের শিহরণ লেগে যায়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যায়, যেন বিদ্যুতের মতো চমক লাগে। আর রবীন্দ্রনাথ বলেছেন তার বাণী, তিনি বলেছেন, ভারতকে যদি জানতে চাও বিবেকানন্দ পড়ো। আমরা বিবেকানন্দ পড়বো, বিবেকের আনন্দ জাগাবো, অন্তরকে জাগ্রত করব, এবং আমরা বলবো তিনিই আমাদের প্রতিমূর্তি, তিনিই আমাদের আইকন। আজকে আমরা জানি
স্বামী বিবেকানন্দ তিনি নেই। আমরা তার জীবন শেষ হতে দেখেছি, আমরা তার জীবন শেষ হতে দেখেছি 1902 সালে 4 জুলাই, মাত্র 39 বছর 5 মাস 25 দিনে তার জীবন দ্বীপ নির্বাপিত হয়েছে। কথা আমরা শেষ প্রান্তে এসে গেছি। 4 জুলাই 1902 শুক্রবার ভোরবেলা বিবেকানন্দের ঘুম ভাঙল। তিনি দেখলেন আজ ভারতের স্বাধীনতা দিবস, বুঝলেন। তারপরে তিনি তার শরীরটাকে একটু হালকা বোধ করলেন, মনে মনে আনন্দ অনুভব করলেন। শরীরে তার কোনো কষ্ট নেই, রোগ ব্যাধির জ্বালা চলে গেছে। তিনি মন্দিরে গেলেন, পূজা দিলেন, উপাসনা করে ফল দুধ খেলেন। বেলা বাড়ল, দুপুরবেলা ভাত খেলেন তার সঙ্গী সাথীদের সঙ্গে। বিকেলে বেড়াতে গেছেন বেলুড় বাজার পর্যন্ত। সন্ধ্যায় এসে তিনি ধ্যানে বসেছেন। সেই ধ্যানে বসার আগে তিনি যখন তার সহকারী প্রেমানন্দকে বললেন হাঁটতে বেরোলেন তার সঙ্গে বেলুড় বাজার পর্যন্ত। তিনি বললেন, আর তিনি ভাবলেন এই শরীরটাকে এবার জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করে আমি এগিয়ে যাব। পরে ব্রজেন্দ্রকে বললেন, আমার 2 ছড়া মালা দিয়ে যা, আমি একটু জপ করি, আর আমাকে ডাকবি না কেউ। এমনিভাবে তিনি জপ করতে লাগলেন। কিছুক্ষণ পরে তার শরীর যেন অবশ হয়ে গেল, ঘেমেই যাচ্ছেন। তিনি ব্রজেন্দ্রকে বললেন, জানলা দরজা সব খুলে দেওয়া হলো। শুয়ে পড়লেন স্বামী বিবেকানন্দ। বাঁ পাশ ফিরে শুলেন। তার ডান হাতটা হঠাৎ থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতো তিনি কাঁদতে লাগলেন। একবার গভীর দীর্ঘ নিঃশ্বাস, মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। নাকের অগ্রভাগে নাকের থেকে একটু রক্ত, চোখ দুটো ভুরুর মাঝখানে, চোখ দুটো লাল হয়ে গেল, ভিতরে রক্ত পড়ছে। ক্রমে দিব্য জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ, সারা দেহ। বিবেকানন্দ বলেছিলেন তার মৃত্যুদিন 4 জুলাই, আর তার বয়স 40 পেরোবে না। একই দৃশ্য আমরা দেখলাম। খবর গেল চারিদিকে, সবাই ছুটে এলো, খবর গেল সব দিকে। রাত 10টা বাজে মহেন্দ্র ডাক্তার, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ একসঙ্গে বেলুড় মঠে এলো। মহেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন, স্বামীজি চলে গেছেন। পরদিন সকালে তার পা দুখানি গঙ্গার দিকে রেখে শায়িত করা হয়েছে। সারা শরীর সাদা কাপড়ে আচ্ছাদিত। নিবেদিতা এসে বসেছেন, তার মাথায় হাত দিচ্ছেন। দেখছেন শরীর বরফের মতো ঠান্ডা। নিবেদিতা সকলকে গাইতে বললেন গান, যে গানগুলি স্বামীজি ভালোবাসতেন। সবাই গান গাইতে লাগলো। নিবেদিতার কান্নার থামেনি। ব্যথায়, গভীর বেদনায়, সর্বহারা বিষাদ ভরা চিত্তে তিনি প্রবল ভাবে আলোড়িত। গুরুগত প্রাণ তিনি। 3 দিন আগে বিকেল বেলা বিবেকানন্দ বলেছিলেন, আমার দেহ গেলে গঙ্গার পাড়ে বেলগাছটার কাছে সৎকার করবে। তাই সেখানে চিতায় তাকে স্থাপন করা হলো, চন্দন কাঠের চিতায়। এই দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না গিরিশ ঘোষ। কাঁদতে কাঁদতে বললেন, নরেন, কোথায় তুমি বেঁচে থেকে আমার কথা লোকের কাছে বলে ঠাকুরের মহিমা প্রচার করবি? সে সাধে পোড়া বিধি হলো বাদী,
আমি বুড়ো বেঁচে রইলুম তোমার এই দৃশ্য দেখবার জন্য। তুমি তো ঠাকুরের ছেলে, ঠাকুরের কোলে গিয়ে উঠলে, কিন্তু আমার আমার কি দশায় ফেলে অকালে চলে গেলে। সিমলা থেকে এলেন মা ভুবনেশ্বরী দেবী, নরেনকে সাহিত্য দেখে চিতায় চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। উড়ে উঠলে, কি হলো আমার নরেনের? কেন চলে গেল? ফিরে আয় নরেন, ফিরে আয়, আমাকে ছেড়ে যাসনি বাবা, ফিরে আয়। কেন চলে গেলি বাবা? ফিরে আয়, আমি কি নিয়ে থাকবো? ফিরে আয় নরেন, ফিরে আয়। সন্ন্যাসীরা তাকে বোঝালেন, কিন্তু কোনো সান্ত্বনায় তাকে থামানো গেল না। জ্বলে উঠল চিতা, বিবেকানন্দের চিতা। একখণ্ড কাপড় এসে পড়ল নিবেদিতার কোলের কাছে। এই বুঝি তার শেষ চিঠি। মাঝ গঙ্গায় চলে গেল ভুবনেশ্বরী দেবীর নৌকা। সেখান থেকে কে তিনি চিৎকার করছেন, ফিরে আয় নরেন, ফিরে আয়, ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয় নরেন, ফিরে আয়। বিবেকানন্দ বলে গেছে, আমি চলে গেলেও আমি তোদের সঙ্গে থাকবো। আমার মধ্যে যে আগুন জ্বলছে তা তোমাদের মধ্যে জ্বলে উঠবে। তাই উঠুক আমার যুবক ভাইদের বুকে বিবেকানন্দের আগুন জ্বলে উঠুক। তারা দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, জীবের জন্য পাগল হয়ে যাক। চন্দন মহারাজ একদিন বললেন, 1600 সাধু সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন মঠের কাজ করে যাচ্ছে। আমরা যারা গৃহী আছি তারা যেন ঠাকুরমার স্বামীজির সেই কাজকে যেন আরো ত্বরান্বিত করতে পারি। আমরা সেই দিব্যত্রয়ীর কাছে সেই আশীর্বাণী চেয়ে নিই। আসুন, আমাদের জীবনে বিবেকানন্দ আমাদের আইকন, তাকে আদর্শ করে ঠাকুর এবং মায়ের শিক্ষা নিয়ে আমরা এগিয়ে চলি, আমাদের জীবনকে ধন্য করি। নমস্কার, আজকের আমার আলোচনা এখানে শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম। এত সুন্দর বক্তব্য, আমরা মন্ত্রমুগ্ধের মতো কখন 1 ঘন্টা পার করে দিয়েছি জানতেই পারিনি। তবে আমরা এখন আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। এই পর্বে আলোচ্য বিষয় প্রসঙ্গে কারোর প্রশ্ন থাকলে আপনারা মোবাইল আনমিউট করে সরাসরি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ মঙ্গলাবাবু, প্রণাম, অসাধারণ বলেছেন। প্রশ্ন, যেহেতু যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দ, তো বর্তমানে যে যুব সমাজ, বিশেষ করে তারা কিন্তু সত্যের পথে, সৎ পথে, এগুলো তাদের কাছে একটা উপহাসের পাত্র, এবং তারা ঠিক পথে থাকতে পারছে না এবং অন্যকে থাকতেও দিচ্ছে না, এবং তারা পথভ্রষ্ট হচ্ছে। নৈরাশ্যময় একটা সমাজ চলছে, যে সময়টায় তারা অন্ধকারের মধ্যে আরো দিনকে দিন তলিয়ে যাচ্ছে। কখনো সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সমস্ত দিক থেকে আলো যেন পাচ্ছে না। এই আলোর সন্ধান স্বামীজির কাছ থেকে তারা কিভাবে পাবে, বা তাদেরকে কিভাবে সেই পথ দেখানো যায়? তারা কি হঠাৎ করে, তো তাদের ভিতরের যদি ইচ্ছে না থাকে, চেষ্টা না থাকে, তাহলে তো স্বামীজিকে তারা গ্রহণ করবে না। কিভাবে আপনি পথ দেখাতে পারেন?
সুমন বাবা, প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন। আমি বারবার যেভাবে এটা পরিবেশন করার চেষ্টা করব ভেবেছিলাম, পরিবেশন সেভাবে করতে গিয়ে আমার বারবার মনে হয়েছে সমাজের যে বর্তমান সমস্যা, যুবকদের, শিক্ষিত বেকারদের কান্না, তারা যে যোগ্যতার একটা প্রমাণ রাখবে, ন্যূনতম সেই পরীক্ষাটুকু, ব্যবস্থাটুকু প্রায় 8-10 বছর নেই। ঘরে বৃদ্ধ বাবা মা, হয়তো অবিবাহিত বোন থাকতে পারে, ছোট ভাই থাকতে পারে, তাদের সামনে দাদা হয়ে তারা কি করবে বা সন্তান হয়ে কি বলবে, তাদের কাছে কোনো দিশা নেই। এই দিশাহীন অবস্থায় আমরা আলো কি করে নিয়ে আসবো? এটা হচ্ছে তোমার প্রশ্ন। স্বামীজি বলেছেন আলো, আরো আলো, আরো আলো নিয়ে আসতে হবে তাদের কাছে। কিভাবে? আমরা স্বামীজির বাণী পাঠ করলে আমরা সেই আলো পেতে পারি। একবার পূর্ণাত্মানন্দজির একটি সাক্ষাৎকারে জানা গেছে, এক জায়গায় পড়েছিলাম, তিনি আমেরিকার একটা হোটেল দেখতে গেছিলেন। হোটেলে এক স্মৃতিকথায় বলছেন, হোটেলে একটা বই ছিল, তার কাছে গিয়ে দাঁড়ালো, বইটি জিজ্ঞেস করলো, আপনার কি চাই? বলছে, আমি এখানে থাকতে আসিনি, খেতেও আসিনি, আমি হোটেলটা দেখতে এসেছি। সেই যুবকটি বললো, এরকম কথা কোনদিন শুনিনি, যে আপনি থাকতে আসেননি, হোটেলে খেতেও আসেননি, হোটেল দেখতে এসেছেন, কেন? তখন মহারাজ বললেন যে এই হোটেলে স্বামীজি ছিলেন। সেই যুবকটি অবাক হয়ে গেছে, সে জানে না এখানে স্বামীজি ছিলেন, আমেরিকার হোটেল। সঙ্গে সঙ্গে বললেন, আপনি বলেন কি? বলে তার জামা খুলে দেখাচ্ছে, বলে, দেখুন দেখুন, আপনি যে মানুষটার নাম করেছেন, সেই নামটা শুনে আমার কি অবস্থা হচ্ছে, সারা শরীরের লোমকূপগুলো সব খাড়া হয়ে উঠেছে। এতটা চান করে দিতে পারে আমাদের তিনি। শক্তি আমরা পাবো, বারবার করে আমাদের বিবেকানন্দের বাণী পড়তে হবে, সেই বিবেক বাণী আমাদের জাগাতে পারে। সেখান থেকে আমরা শক্তি নেব, আমরা নিজের পায়ে দাঁড়ানোর মন্ত্র পাবো, সেখান থেকে উপায় পাবো। আমরা জানি আরেকটি ঘটনা, জামশেদজি টাটা যখন জাহাজে করে যান, সেই একই জাহাজে আমেরিকায় স্বামীজিও যাচ্ছিলেন, সেই জাহাজে জামশেদজির সঙ্গে পরিচয় হয়েছিল। তখন জামশেদজি টাটা বিদেশ থেকে শিল্পের মালপত্র আনছিলেন। টাটাজির প্রথম ব্যবসা ছিল এদেশে দেশলাইয়ের ব্যবসা। জামশেদজি টাটা এদেশের লোক নন, বিদেশের লোক, তিনি এখানে ব্যবসা করতে এসেছেন। তখন বলছে, আপনি এসব মাল ওখান থেকে আনেন কেন? আপনি বিভিন্ন জায়গাতে কাঁচামাল নিয়ে, বা এখানে কি কাঁচামাল আছে সেটা নিয়ে এখানে তো কারখানা করতে পারেন, এখানকার লোক বেশি কাজ পায়, আর তাতে আপনার লাভও বেশি হবে, আর এখানকার মানুষদের উপকার হয়, বেকার সমস্যার সমাধান হয়। তার এই কথাটা মাথায় মনে লেগেছিল এবং তিনি মাথায় রেখেছিলেন। পরবর্তীকালে তিনি ওই টাটা নগরী গঠন করেছিলেন এবং স্বামীজিকে দায়িত্ব নিতে বলেছিলেন। এই গল্প অনেকেই জানে। স্বামীজি কিন্তু বললেন, আমি সাধু মানুষ, আমি তো এটা পারবো না, আপনি করুন, আপনি লোক পাবেন। জামশেদজি টাটা স্বামীজির উপর খুব ক্ষেপে গেছিলেন, তিনি দায়িত্ব নেননি বলে। কিন্তু স্বামীজি পড়ে, স্বামীজির কাছ থেকে তিনি প্রেরণা পেয়ে মানুষের জন্য তিনি শিল্প নগরী স্থাপন করলেন। আমরা স্বামীজি পড়ে, স্বামীজির বাণীর দ্বারা আমরা আমাদের আলো পাবো, আরো আলো, আরো আলো। কিভাবে পাবো? তার বাণী পড়ে, তার সেখান থেকে আমাদের পথ, নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে। কেউ কাউকে কিন্তু এরকম সমস্যার সমাধান করতে পারবে না।
আমাদের জীবন সমস্যা বর্তমানে অবস্থা কি সেটা দেখতে হবে, বুঝতে হবে, বুঝে আমাদের কি করণীয় সেটা ভেবে আমাদের সেই কাজ করতে হবে, সৎভাবে করতে হবে। অন্তত ভালো না হোক মোটা ভাত কাপড়ের ব্যবস্থা আর সৎভাবে জীবনযাপনের ব্যবস্থা করা যায় সেটাই দেখতে হবে, এছাড়া আর কোনো দিশা নেই। স্বামীজি পড়লেই শক্তি পাওয়া যায়। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন যুব সৈনিক শ্রী সুমন বিশ্বাস মহাশয়। প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আমরা চন্দন মহারাজজিকে প্রণাম জানাই, তিনি এত সুন্দর যে আইডিয়াগুলো করেন। আমরা যারা ইয়ং সোলজার্স অফ স্বামীজিতে অংশগ্রহণ করি তারাও যেন এক একজন সুবক্তা হয়ে ওঠেন এবং স্বামীজিকে আরো বেশি চর্চা করেন, আরো বেশি পড়েন, এই একটা প্রচেষ্টা। তারই ফলস্বরূপ আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রী মঙ্গল কুমার পুরকাইত মহাশয়, তিনি এই তত্ত্বমসী অনুষ্ঠানে এত সুন্দর বললেন, আমরা প্রত্যেকেই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। অসাধারণ তিনি বলেন এবং তার কিছু অত দেখাও লাগে না, মা সরস্বতী যেন তার মুখে বসে আছেন, এত সুন্দর প্রাঞ্জল ভাষায়। আমরা তাকে বারবার প্রণাম জানাচ্ছি। তিনি একদিকে যেমন শিক্ষক, তেমনি তিনি কবি, লেখক, নাট্যকার, অভিনেতা, নানা সমাজসেবামূলক কাজকর্মের মধ্যেও তিনি যুক্ত এবং ইয়ং সোলজার্স অফ স্বামীজির এই গ্রুপের তিনি প্রেসিডেন্ট। এইরকম আরো কত যে কাজ তার রয়েছে সব আমাদের জানাও নেই। সব থেকে বড় কথা, তিনি আমাদের প্রেরণার একজন, তিনি মানুষের মতো মানুষ, একজন মানব দরদী। আর স্বামীজির যে কর্মযোগ, সেই কর্মযোগের যেন তিনি একজন সেবাব্রতী। আমার এতক্ষণ মনে হচ্ছিল যে এই যে যুব সমাজের আইকন স্বামীজি, মঙ্গলবাবু যেন একজন সেই যুবক হয়েই যুবকদের কথা বলছিলেন। আমাদের খুব ভালো লাগলো। তাকে আবার আমরা প্রত্যেকেই ইয়ং সোলজার্স অফ স্বামীজির পক্ষ থেকে তাকে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। আর যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেকেই আমার অন্তরের শ্রদ্ধা এবং ধন্যবাদ প্রত্যেককেই জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন। আর ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি মঙ্গলবাবু ভালো থাকুন, সুস্থ থাকুন, মাঝে মাঝে এইরকম এসে আমাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করুন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। ধন্যবাদ সুমনবাবুকে। এখন আমরা আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে চলে এসেছি। আমাদের সমাপ্তি সঙ্গীত এবং জয়দান করবেন ইয়ং সোলজার শ্রী অভয় কুমার দে মহাশয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। দিব্যত্রয়ী পাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে আমি একটা ঠাকুরের
মানে স্বামীজির একটা গান প্রস্তুত করব। তার আগে বলি যে আমরা মঙ্গলবাবু সবাই এখানে যারা আছে সবাই খুব ঠাকুরের কৃপা পাত্র যে আজকে গণেশ চতুর্থীর দিন এই যে আমাদের মধ্যে ধার্য হয়েছে এক একজন সদস্য এক একজন নিজের বক্তা হিসাবে আসবেন, সে আজ থেকে এটা শ্রী গণেশ হলো। তাই বলছি, জয় গণেশ गणनाथ दयानिधि, सकल विघ्न कर दूर हमारे, मन मंदिर स्वीकार करो प्रभु, चरण स्मरण करो आयो तिहार। जय गणेश गणनाथ दयानिधि, जय वीरेश्वर विवेक भास्कर, जय जय श्री विवेकानंद, जय वीरेश्वर विवेक भास्कर, जय जय श्री विवेकानंद। इंदु निधानन सुंदर लोचन, इंदु निधानन सुंदर लोचन, विश्व मानव चिरमंद, जय वीरेश्वर विवेक भास्कर, जय जय श्री विवेकानंद। प्रेम ढलो ढलो कांति सुबिमल, अधिगत वेद वेदांत, प्रेम ढलो ढलो कांति सुबिमल, अधिगत वेद वेदांत, त्यागति तीखा तपस्या उज्ज्वल, चित्त निरमल शांत, जय वीरेश्वर विवेक भास्कर, जय जय श्री विवेकानंद। कर्म भक्ति ज्ञान त्रिशूल, दारुण छेदन बंद, कर्म भक्ति ज्ञान त्रिशूल धारण, छेदन जीव मोहबंद, ब्रह्म परायण नमो नारायण, देहि देहि चरणाबिंद, ब्रह्म परायण नमो नारायण, ब्रह्म परायण नमो नारायण, देहि देहि चरणारविंद। जय वीरेश्वर विवेक भास्कर, जय जय श्री विवेकानंद। इंदु निभानन सुंदर लोचन, इंदु निभानन सुंदर लोचन, विश्व मानव करबिंद,
জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा कल्याणेश्वरी सरस्वती माई की जय, जय विघ्नहर्ता गणपति देव की जय। जय ठाकुर, जय गुरु, जय श्री।